তো রনি ভাই, হ্যাঁ, প্রেমের শুরুতে মেয়েরা এতিম থাকে, এতিম। হ্যাঁ, তারপর প্রেম যখন গভীর হয়, ছেলেটা যখন সিরিয়াস হয়, বিয়ের কথা ভাবতে থাকে, ঠিক তখনই না আসমান থেকে মেয়েটার বাপ মা টপকাই পড়ে। আর তারপর বাবা মা না আমাদের সম্পর্কটা মেনে নেবে না। তুষার ভাইয়া, আপনার আর আমার মধ্যে একটা তফাৎ কি জানেন? আমি মনে করেন এখনো সোজা হয়ে দাঁড়ায়, নিচের দিকে তাকায়, নিজের পায়ের জুতার কালার বলে দিতে পারি। থাক, কষ্ট করে ওঠা লাগবে না, আপনার জুতার কালারও আমি বলে দিতে পারি, ইটস ব্ল্যাক। তো আমিন ভাই, আমাদের ওইখানে মানে সাতক্ষীরাতে এডুকেশন লেভেল অনেক হাই হয়ে গেছে। আচ্ছা, মানে যেই দিকেই তাকাই পোলাপান দেখি ইংরেজিতে কথা বলে। তো সেদিন আমি একটা ডাকলাম, এদিকে কত বাবার ইংরাজি কি? সে কয় ফাদার। আমি বললাম কত মায়ের ইংরাজি কি? সে কয় মাদার। ভাবলাম এবার একটু টাফ কোয়েশ্চেন করা যাক, তো জিজ্ঞেস করলাম কত চাচার ইংরাজি কি? সে কয় ফাদার। ফাদার? এ চাচা কবে থেকে তোর ফাদার হইল? যে ভাই ওই আব্বাই যেদিন বিদেশ গেল। তো ফারিয়া আপু, আপনি অ্যাটলিস্ট আমার এই কথার সাথে এগ্রি করবেন, কারণ আমার মনে হয় পুরুষ জাতি মানেই হইতেছে ডিসঅনেস্ট, অসৎ, মিথ্যাবাদী। হ্যাঁ, কারণ এরা মনে করেন যে মেয়েদের ব্লাউজের দিকে তাকায় ইমপ্রেস হয়, আর মুখে বলে আপনাকে না শাড়িতে অনেক সুন্দর দেখাচ্ছে। এবার যে আসবে তার কোনো বিপদ নেই, সে দুর্দান্ত প্রথম রাউন্ড পার করে সে এসছে আমাদের আমিন ভাইয়ের সেই দাদাবাড়ির এলাকা থেকে, সাতক্ষীরা থেকে, মোহাম্মদ এনামুল হক। আসসালামু আলাইকুম সবাইকে। তো রনি ভাই, হ্যাঁ, প্রেমের শুরুতে মেয়েরা এতিম থাকে, এতিম। হ্যাঁ, তারপর প্রেম যখন গভীর হয়, ছেলেটা যখন সিরিয়াস হয়, বিয়ের কথা ভাবতে থাকে, ঠিক তখনই না আসমান থেকে মেয়েটার বাপ মা টপকাই পড়ে। আর তারপর বাবা মা না আমাদের সম্পর্কটা মেনে নেবে না। তুষার ভাইয়া, আপনার আর আমার মধ্যে একটা তফাৎ কি জানেন? আমি মনে করেন এখনো সোজা হয়ে দাঁড়ায়, নিচের দিকে তাকায়, নিজের পায়ের জুতার কালার বলে দিতে পারি। থাক, কষ্ট করে ওঠা লাগবে না, আপনার জুতার কালারও আমি বলে দিতে পারি, ইটস ব্ল্যাক। তো আমিন ভাই, আমাদের ওইখানে মানে সাতক্ষীরাতে এডুকেশন লেভেল অনেক হাই হয়ে গেছে। আচ্ছা, মানে যেই দিকেই তাকাই পোলাপান দেখি ইংরেজিতে কথা বলে। তো সেদিন আমি একটা ডাকলাম, এদিকে কত বাবার ইংরাজি কি? সে কয় ফাদার। আমি বললাম কত মায়ের ইংরাজি কি? সে কয় মাদার। ভাবলাম এবার একটু টাফ কোয়েশ্চেন করা যাক, তো জিজ্ঞেস করলাম কত চাচার ইংরাজি কি? সে কয় ফাদার। ফাদার? এ চাচা কবে থেকে তোর ফাদার হইল? যে ভাই ওই আব্বাই যেদিন বিদেশ গেল। তো ফারিয়া আপু, আপনি অ্যাটলিস্ট আমার এই কথার সাথে এগ্রি করবেন, কারণ আমার মনে হয় পুরুষ জাতি মানেই হইতেছে ডিসঅনেস্ট, অসৎ, মিথ্যাবাদী। হ্যাঁ, কারণ এরা মনে করেন যে মেয়েদের ব্লাউজের দিকে তাকায় ইমপ্রেস হয়, আর মুখে বলে আপনাকে না শাড়িতে অনেক সুন্দর দেখাচ্ছে। তো ক্যাম্পে আসার পরে পরশ ভাই সেদিন আমাকে জিজ্ঞেস করতেছিল যে এনামুল, এইখান থেকে 10-15 বছর পর তুই নিজেরে কোন জায়গায় দেখতে চাস? পরশ ভাই, এখান থেকে 10-15 বছর পর আমি নিজেরে এমন একটা জায়গায় দেখতে চাই যেইখান থেকে মনে করেন যে আমার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টে স্যাটিসফাইড অঙ্কের একটা টাকা থাকবে, সুন্দর সাজানো গোছানো একটা বাড়ি থাকবে, সেই বাড়িতে সুন্দর সাজানো একটা ব্যালকনি থাকবে, আচ্ছা, ব্যালকনিতে 2টা চেয়ার থাকবে, হাতে এক কাপ চা থাকবে, একটাতে আমি বসবো আর একটাতে আমার পা রাখবো। তুষার ভাইয়া, এবার একটা সিরিয়াস গল্প বলি। তো আমাদের ওইখানে ক্লাস 5-এ পড়া একটা বাচ্চা স্কুল থেকে আসার সময় হারাই গেছে। এখন তার প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই তারে অনেক খুঁজছে, কিন্তু খুঁজে পায় নাই। তারপর তারা পুলিশে গেছে, পুলিশও খুঁজছে, তবুও তাকে খুঁজে পাওয়া যায় নাই। তারপর এক বুদ্ধিমান মানুষ কি করছে, ওই ছেলেটার ফটো আর ডিটেলস সহ ফেসবুকে একটা পোস্ট করছে, আর লিখছে যে এই ছেলেটাকে যদি কেউ খুঁজে পান এই ঠিকানায় পৌঁছাই দিয়ে যাবেন। আর সেই পোস্টটা রীতিমতো ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া 2 দিনের মধ্যে এক সহৃদয়বান ব্যক্তি তারে বাসায় পৌঁছাই দিয়ে গেছে। এ পর্যন্ত সব কিছু ঠিকঠাক, সব ঠিকঠাক, কিন্তু ওই ঘটনার পর থেকে ওই ছেলেটার স্কুলে যাইতে পারতেছে না। কারণ স্কুলে যাওয়ার জন্য রাস্তায় বেরোইলেই কোনো না কোনো সহৃদয়বান ব্যক্তি তারে ধইরা আবার বাসায় দিয়ে যেতে। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস মাই লাইফ।
আমি বলবো দুর্দান্ত, এবং কন্টেন্ট গুলো অনেকগুলো ইউনিক কন্টেন্ট। একটা জোরে হাততালিও করতে। ওকে, আমাদের মন ভরেছে, দর্শকদের মন ভরেছে, বিচারকদের মন কতটুকু ভরলো? তোমাকে দেখে আমি নিজেই অবাক হই, আশ্চর্য হই, কারণ তুমি এমন এক জায়গা থেকে এসছো যেখানে স্ট্যান্ড আপ কমেডি তো অনেক পরের ব্যাপার, যেখানে এই ধরনের চর্চাই খুব একটা হয় না, আমি যতদূর জানি আর কি। সেখানে থেকে তুমি এই ধরনের ফ্লুয়েন্টলি পারফর্ম করে যাচ্ছ, তোমাকে আসলে একটা স্যালুট দেই আমি, যে তো তোমার মাধ্যমে ওই এলাকার মানুষ যেন আরও এই কালচারের দিকে আরও অগ্রসর হয়, আমি আশা করি। পারফরমেন্সের ব্যাপারে যদি বলি, অসম্ভব সুন্দর লেগেছে, অনেক ভালো ছিল, অনেক ইজিতে টোটাল পারফরমেন্সটা নিজের গ্রিপে রেখে এবং ফ্লুয়েন্টলি তুমি বলে গিয়েছো, অনেক সুন্দর ছিল। থ্যাংক ইউ সো মাচ। স্বপ্ন ফারিয়া, এনামুল, তুমি তো দেখতে এত কিউট, তুমি যাই বলো শুনতে ভালো লাগে। হ্যাঁ, ভালো লেগেছে, বেস্ট অফ লাক। তুষার ভাই, খুব ভালো হয়েছে, ঝরঝরা পারফরমেন্স খুব ভালো ছিল। অনেক অনেক শুভকামনা তোমার জন্য। থ্যাংক ইউ।